এই যে সামনাসামনি কারো প্রশংসা করলেন, আল্লাহর হাবিব বললেন তুমি ডাইনে বামে তাকায় দাও কোথাও ছাই আছে কিনা, কি ছাই অথবা বালু যদি পাও ওখান থেকে উঠায় তার মুখের উপর মেরে দাও। কিসে? মুখের উপর মেরে দাও। কারণ তুমি কারো সামনাসামনি প্রশংসা করলাম, তার মানে তার জীবনের ভালো কাজগুলো তুমি ধ্বংস করে দিলাম। এই জন্য কারো সামনাসামনি প্রশংসা করা যাবে না। আমরা তো প্রশংসা না করলে মেজাজ খারাপ। আর আমি এত সুন্দর ওয়াজ করলাম, আবার জিজ্ঞেস করবো ওয়াজ কেমন হয়েছে, কয়টা সুন্দর হয়েছে, আছে না নাই? আমাকে মাঝে একজনে কল দিয়ে, হুজুর একটু মোড়ে আসে। কেন? হুজুর আসেন, কাজ আছে। আমার রুম ওভার করে মোড়ে আমাকে আসছে। ও কিন্তু আমার রুমের সামনে দিয়ে আসছে। আমাকে লোকজনের সামনে, হুজুর মসজিদের 1 মাসের টাকা বাকি ছিল, একটু নিয়ে যান, মসজিদের বেতন বাকি একটু নিয়ে যান মানুষের মধ্যে। তার মানে কি বোঝা যায়? আসলে কি মসজিদে বেতন দিল না মানুষকে জানান দিল যে আমি মসজিদে দান করি? এই বাংলার একজন প্রভাবশালী নেতা, আমি নাম বললাম না, আমি নিজে তাকে একটা চিঠি ইস্যু করেছি, একটা দাওয়াত পত্র দিলাম। চিঠিটা হাতে পেয়ে বলতে, হুজুর আমি তো হজ করছি, তা আমার নামে তো আলহাজ লেখলেন না। কি লেখলেন না? জোরে বলে। আমি মিথ্যা বলছি না বা বানিয়ে বলছি না, আমি আমার কথাই বললাম। আমি পরে চিঠিটা নিয়ে এরপরে আলহাজ লিখে পরে নামটা লিখে দিলাম। মহা খুশি। বলেন তাহলে এই যে মানুষ দেখানোর জন্য ইবাদত করছি, এর কোনোটাই আল্লাহর কাছে কবুল হয়? আরো জোরে বলতে হবে, কোনোটাই আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য প্রিয় হাজিরিন, যদি কারো প্রশংসা করতে হয়, আর আমরা তো প্রশংসা করি যার মন চায় তার। একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি যদি ফাসিক হয়, প্রশংসার যোগ্য না হয়, আপনি যদি তার প্রশংসা করেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাআলার আরশের খুঁটি কাঁপতে থাকে। কি করে? আরশের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে তোমরা কাঁপো কেন? খুঁটি আল্লাহকে বলে, মাওলা জমিনের মধ্যে তোমার বান্দারা একজন জালেম, একজন ফাসিকের প্রশংসার পঞ্চমুখ, এই জন্য আমরা ভয়ে কাঁপতেছি, তুমি না জানি গজব ফেলে দাও কিনা। এই জন্য প্রশংসা করা, জোরে বলেন, যাবে না। হ্যাঁ, তবে দুইটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি তার প্রশংসা করতে পারেন। তার একটা হলো, যার প্রশংসা করছেন সে এমন কিছু গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী, তার এই গুণ এবং বৈশিষ্ট্য আপনার উপর প্রভাব ফেলেছে এমন ভাবে, তার ওই বৈশিষ্ট্যের কারণে আপনি তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন। কি হয়েছে? বাধ্য হয়েছে। দ্বিতীয় নম্বর হলো, তিনি আপনার উপরে এমন কিছু অনুগ্রহ এবং দয়া দেখিয়েছে, যে দয়া এবং প্রশংসায় আপনি তার অনুগ্রহে আপনি সারাটা জীবন তার কাছে ঋণী হয়ে গেছে। কি হয়ে গেছে? সারাটা জীবন আপনি তার কাছে ঋণী। যেহেতু সে আপনাকে এমন উপকার করেছে যেটা ভোলার নয়, এই ক্ষেত্রে আপনি তার প্রশংসা করতে পারেন। তবে আমরা এই পৃথিবীর মানুষের কাছে ঋণী, খুব বেশি বড় কোনো ঋণী আমরা নই, কিন্তু যে রব আমাদের সৃষ্টি করেছেন, ওই রবের কাছে আমরা সব থেকে বড় ঋণী হয়ে গেছি। কথা বলেন। এই জন্য একটু আপনার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেন তো, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে আমাদের জীবনগুলি ভরে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত গুণে কি শেষ করা যাবে? চিৎকার করে বলতে হবে। এই যে আপনি চোখ দিয়ে সুন্দর করে দেখতেছেন আমাকে, আমি আপনাদেরকে দেখতেছি, এই পৃথিবীর মধ্যে কত মানুষ আছে যাদের চোখ নাই, কিছুই দেখতে পারে না, জেনে নাই। এই যে আপনি আমার কথা শুনছেন আর আপনি কথা বলছেন, আমি শুনতেছি, এই পৃথিবীর মধ্যে কত মানুষ আছে আল্লাহ তাআলা যাদের বাক শক্তি পর্যন্ত দেয় নাই, আছে না নাই? এই পৃথিবীর মধ্যে আপনি চলাফেরা করেন জমিনের উপর দিয়ে, আল্লাহ কত মানুষকে পঙ্গু বানায় ঘরের মধ্যে ঢুকে রাখছে, আছে না নাই? আপনি সমাজের মধ্যে
অপরাধ কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই পৃথিবীর মধ্যে অনেক আপনার মতো মানুষ আছে যারা সমাজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জায়গা লুজ করে দিয়েছেন